রিসেন্টলি আমি এই হোয়াইট সস পাস্তাটি ট্রাই করেছি। এত দুর্দান্ত এবং টেস্টি খেতে হবে সেটা আমি ভাবিনি। তো যেই ভাবা সেই কাজ, বাড়িতে এটা বানিয়ে নিই। বাড়িতে বানানোর জন্য আমি কিছু ভেজিস নিয়েছি যেগুলো বাড়িতেই থাকে। তো এটা প্রথমে আমি হোয়াইট সস বানাবো। হোয়াইট সস বানানোর জন্য আমি অল্প পরিমাণে বাটার নিয়েছি এবং 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ চিনি এবং অল্প পরিমাণে লবণ স্বাদ মতো নিয়েছি। এরপর আমি অল্প করে দুধ মিক্স করব। দুধটা কিন্তু অল্প করে মিক্স করতে লাগবে না, কিন্তু লামস উঠে যাবে। দেন দিয়ে দিচ্ছি আমি চিজটা আমি এখানে একটা কিউব নিয়েছিলাম, সেটা আমি দিচ্ছি। এটা নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়েছি, তার মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা একটু লালচে হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লালচে হয়ে গেলে পরে তারপর বাকি যে ভেজেসগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো। তোমরা এর মধ্যে আদাটাও মিক্স করতে পারো এবং চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো। আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। এরপর হচ্ছে ভেজেসগুলো আবারও দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবো। আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ এর মধ্যে তোমার একটু কাঁচা মরিচ তো থাকবে এবং চিলি ফ্লেক্সটা দেবো, তার জন্য দেওয়ার কোনো দরকার নেই। লবণটা কিন্তু তোমার স্বাদ অনুসারে দেবে। দেন এটা ভালো করে মিক্স করার পরে হোয়াইট সস যেটা থাকবে সেটা কিন্তু আমরা পরে দেবো, কারণ এরপর আমরা এখানে পাস্তা দিচ্ছি। পাস্তাটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে হোয়াইট সসটা দেবো। হোয়াইট সসটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই, কারণ বেশি নাড়াচাড়া যত করবে তত কিন্তু সেটা লেগে যাবে বা একটু জেলি জেলি টাইপসের হয়ে যাবে। তো হালকা করে নেড়ে নেওয়ার পরে তারপর আমরা এখানে চিলি ফ্লেক্স এবং ডমিনোজের যেটা ছিল অরিগানো সেটা দিয়ে দেবো। সেটা দেওয়ার পরে হালকা করে নেড়েচেড়ে বাস রেডি তোমাদের হোয়াইট সস পাস্তা। এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে, দেখো এত টেস্টি খেতে যে রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের যদি এরকম শর্টকাট রেসিপি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, লাইক করো।